নমস্কার, আমার নাম ডক্টর স্নেহাশিস মিশ্র। আমি সল্টলেকের একজন বাসিন্দা এবং ডক্টর নিখিল শর্মার একজন পেশেন্ট। 2020 সালে ফুটবল খেলতে গিয়ে আমার পায়ের লিগামেন্টটা রাপচার হয়ে যায়, আমার বাঁ পায়ে। সেই বছর যদিও কোভিড ছিল, লকডাউন ছিল, আমি সেটাকে সার্জারি করাই এবং তারপরে বিভিন্ন সময় জিমে গিয়ে রিহ্যাব করি, অনেক এক্সারসাইজ করি এবং তারপর আমি আবার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস শুরু করি। কিন্তু আমি লক্ষ্য করছিলাম যে একটু পার্টিকুলার অ্যাঙ্গেলে আমার হাঁটু যদি টুইস্ট করে সেটা আবার চোট খাচ্ছিল এবং বেশ কিছু সমস্যাও তৈরি হচ্ছিল সেটার দরুন। তো যাই হোক, ফাইনালি 2025 সালে যে আমি যখন আবার কলকাতায় ফেরত আসি, আমি ডক্টর বিপুল শর্মা, আমার এক ঘনিষ্ঠ বন্ধু, সে রেকমেন্ড করে যে ডক্টর শর্মাকে একবার দেখিয়ে নাও। এবং এমআরআই স্ক্যান আমরা আবার করলাম এবং দেখলাম যে এসিএল এর সাথে সাথে মেনিস্কুয়াস যেটা, সেটাও একটা হাঁটুর জরুরি অংশ, সেটাও খানিকটা ড্যামেজ হয়েছে। এটা অস্ত্রোপচার ছাড়া কোনো গতি ছিল না, কারণ আমি যদি অস্ত্রোপচার না করাতাম আহ, খুব তাড়াতাড়ি আমার মধ্যে সেই সব সিমটমস গুলো দেখা যেত যেগুলো আপনার টিপিক্যালি আর্থারাইটিসের সাথে যুক্ত। এবং এটা কেবল ডক্টর শর্মাই রেকমেন্ড করেনি, আমি আরো কয়েকটা সেকেন্ড ওপিনিয়ন নিয়েছিলাম, সেখানে তারাও একই রেকমেন্ডেশন দিয়েছিলেন। এবং ডক্টর শর্মার ক্ষেত্রে একটা খুব ভরসার জায়গা ছিল যে ওনার কমিউনিকেশন খুব ক্লিয়ারলি এক্সপ্লেন করতেন যে কি সমস্যা, কি করা করা যেতে পারে, না করলে কি হতে পারে, অস্ত্রোপচার করলে অথবা না করলে। এবং অতীতে উনি যে অপারেশন গুলো করেছিলেন, যে সার্জারি গুলো করেছিলেন, সেগুলোর একটা ওনার কাছে খুব ক্লিয়ার ডকুমেন্টেশন রয়েছে, উনি সেটা ভিডিও মারফত পেশেন্টদের সাথে সেটা শেয়ার করেন এবং একটা ক্লিয়ার আইডিয়া হয়েছে উনি কি করতে চাইছেন এবং কেন করতে চাইছেন। কামিং ফরওয়ার্ড, ফাস্ট ফরওয়ার্ড, আমরা দেখলাম যে সার্জারিটা হলো। বেশ একটা দীর্ঘ সময়ের সার্জারি ছিল, প্রায় 2 ঘন্টা ধরে উনি আমার আমার উপর অপারেট করলেন। তারপর 30 দিন আমাকে ক্রাচ নিয়ে চলতে হয়েছে, কারণ এসিএল এর থেকে এটা বেশ খানিকটা কমপ্লিকেটেড সার্জারি ছিল। এবং তারপর যথারীতি ফিজিওথেরাপি করার পরে আমি এখন আবার নিজের দুপায়ে হাঁটতে পারছি, এখন রিহ্যাব আমার চলছে এবং আশা করছি যে খুব জলদি আমি আমার যে ইন্টেন্স ফিজিক্যালি অ্যাক্টিভিটিস গুলো রয়েছে সেগুলো আমি আবার শুরু করতে পারবো। এর মধ্যে আমি ডক্টর নিখিল শর্মার কাছে ফলো আপ চেক আপ করিয়েছি, অ্যান্ড উনি যথেষ্ট আমাকে সাপোর্ট করেছেন এবং হেল্প করেছেন এবং ওনাকে আমি সবসময় অ্যাভেলেবল পাই, উনি এবং ওনার অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে। এবং আমার মনে হয় যে এই এই কালচারটা আমাদের আরো বেশি করে উৎসাহ দেওয়া উচিত, যেখানে পেশেন্ট এবং ডাক্তারের মধ্যে একটা খুব ক্লিয়ার আর অনেস্ট কমিউনিকেশন থাকবে এবং পেশেন্টের তরফ থেকেও যাতে কোনো দ্বিধা না থাকে যে বিষয়টা কি, কি হয়েছে এবং কি তার উপশমের প্রক্রিয়া। ধন্যবাদ।